নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি প্রাপ্তি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে পটল ভাজি করব, সাথে হইল সামুদ্রিক মাছ ভাজি করব। তবে সঙ্গে থাকুন আমি কিভাবে রান্না করি। আমি প্রাপ্তি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতন একটা রেসিপি নিয়ে। এখানে পটল কেটে নিয়েছি, হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন আমি তেলের উপর ভেজে নেব। আর ভেজে প্রথমে কিন্তু আমি মাছটা ভেজে নেব। তবে আমি ফ্রিজে মাছ মেখে কিভাবে ফ্রোজেন করে রেখে দিই, এই যে দেখুন, এখানে হলুদ লবণ মেখে সব কিছু মেখে একদম ভেজে নিয়েছি। যখন রান্না করি তখন আধা ঘন্টা আগে বের করে রাখলেই কিন্তু একটা মাছ একটার সাথে লেগে থাকবে না। এখানে আমি মাখার সময় একটু তেল দিয়েছি এবং হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন মাছটা ভাজি করে নেব, সাথে নেব মজাদার পটল ভাজি করে। তেলটা এখানে গরম হয়ে গেছে। এখানে একটু পটল ভেজে নিয়েছিলাম, সেই তেলের ভিতরে এই যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই মাছ ভাজাটা যদি সাথে গরম গরম ভাত হয় আর যদি সঙ্গে থাকে পটল ভাজি, একদম জমে যাবে। তাই মাছটা এখন খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমাদের বাসায় সামুদ্রিক মাছটা খুব বেশি খাওয়া হয়। এই মাছে আছে প্রচুর আয়রন, তাই কিন্তু সামুদ্রিক মাছটা আমরা সবাই খুব পছন্দ করে খেয়ে থাকি। আমাদের কাছে খেতে ভীষণ ভালো লাগে। সামুদ্রিক মাছ কাদের কাদের কাছে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। মাছটা কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর এই মাছটা এভাবে একটু মুচমুচে করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। আমার ছোটো বাবু, সেও কিন্তু খেতে অনেক পছন্দ করে। আর ও কিন্তু এই ধরনের মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। তাই আমাদের বাসায় আর কিছু থাকুক আর না থাকুক, প্রতিনিয়ত মাছ ভাজা থাকছে। তার কারণ বাবু খুব পছন্দ করে। আর এই মাছটাতে কিন্তু একদম ইলিশ মাছের স্বাদকে হার মানায়। মাছটা তুলে নিয়েছি, অবশিষ্ট মাছ আবারও দিয়ে দিয়েছি। মাছটা তুলে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর বন্ধুরা, পটলটা একদম কষি। পটলটা দিয়ে এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু পাতলা করে কাটা, এটা কোনো ঢাকার প্রয়োজন হবে না, এমনিতেই হয়ে যাবে ভাজা। আর এমনিতেই আমি একদম মুচমুচে করে একটু কড়া কড়া করে ভেজে নেব, যেহেতু খেতে কিন্তু ভালো লাগে। তাহলে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই যে তেল আছে, এই তেলেই কিন্তু হয়ে যাবে। পটল ভাজতে কিন্তু বেশি একটা তেল প্রয়োজন হয় না। বন্ধুরা, এই যে দেখুন, পটলটা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি ঢাকনা ছাড়া আপনারা পটল ভাজেন, আর এই যে অল্প তেল দিয়ে খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে তেলটা ভেজে নিয়েছি, এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। বুঝতে পারছেন? একদম জমে যাবে। আর পটলটা কিন্তু খুব সুন্দর করে ভেজে দিচ্ছি। পটলের ভিতরে এখন দিয়ে দিচ্ছি 30 থেকে কিছু পেঁয়াজ বের করে। আর এটা কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছি কেটে। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি, কারণ পটল মাছের সাথে যদি মরিচ পেঁয়াজ ভাজি না হয় তাহলে কি জমে, এর জন্য এই যে মরিচ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে ভেজে নেব। আর এই পর্যায়ে জালটা একদম অফ করে দিয়েছি, জালটা একদম কমিয়ে দিয়েছি। জালটা কমিয়ে দিয়ে একটু পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর ভিতরে মাছটা দিয়ে দেব, তারপরে নেড়ে ছেড়ে একদম নামিয়ে নেব। তাহলে হয়ে যাবে মজাদার আমার পটল ভাজি আর মাছ ভাজির একটা রেসিপি। খেতে হয় দুর্দান্ত। সাথে যদি থাকে গরম ভাত বা খুদের ভাত, পান্তা ভাতের সাথেও জমে যায়। পান্তা ভাত দিয়ে মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। কার কার পছন্দ বন্ধুরা অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভীষণ প্রিয়। আজকে যদি পান্তা ভাত থাকতো না, একদম জমে যেত। কিন্তু আজকে কিন্তু পান্তা ভাত নাই। তাহলে আমি এবার মাঝে মাঝে কী করি, পান্তা ভাত যদি না থাকে তাহলে গরম ভাতের ভিতরে জল ঢেলে নিয়ে লবণ দিয়ে মেখে ভাজি দিয়ে একদম পেট ভরে খেয়ে নেই। আর এই গরমের মধ্যে আমার জল ভাত বা পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজটা কিন্তু বেশি একটা ভাজবো না। এই যে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে এখন উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব মরিচ পেঁয়াজের সাথে। তারপরে কিন্তু নামিয়ে নিলেই হয়ে গেছে আমার মজাদার একটা রেসিপি। এটা কিন্তু একদম জমে যাবে গরম ভাত, পান্তা ভাত এবং খুদের ভাতের সাথে। এই যে দেখুন মিশিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, একদম নামিয়ে নিয়েছি। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু একদম জমে যাবে। বন্ধুরা, একদম আজকে রান্নাটা রেডি হয়ে গেল। কেমন লাগলো আমার পটল এবং মাছ ভাজি অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো খুব সুন্দর রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। তবে আবারও চলে আসব নতুন কোনো রেসিপিতে। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের জন্য আবারও চলে আসি ছুটে ছুটে নতুন নতুন রেসিপি করার জন্য। আমার বন্ধুরা, আমার দিদিভাইরা, দাদা ভাইরা ভীষণ সুন্দর মন্তব্য করে, আমার ভীষণ ভালো লাগে। তাই কিন্তু ছুটে চলে আসি প্রতিদিন ভিডিও তৈরি করার জন্য। তবে সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।